नमस्कार बंधुरा बेंगली फूड किचेने सबाइके स्वागत। आज के आमी एकटा सम्पूर्ण निरामिष किन्तु असाधारण स्वादेर पटलेर रेसिपि आपनादेर साथे शेयर करब। आजकेर रेसिपि हच्छे दूध पटल। खूब कम तेल झाल मशलाय किभाबे दूध पटल आमी रान्ना करी सेटाई देखे नेওয়া যাক। आमी एखाने 10टा मतो पटल निয়েছি এবং পটলের খোসা হালকা এরকম খোলা রেখে ছাড়িয়ে নিয়েছি। আপনারা সম্পূর্ণ খোলা ছাড়িয়েও নিতে পারেন বা চেঁচিয়েও নিতে পারেন। এবারে পটলটা এই যে প্লাসের আকারে কেটে নিচ্ছি দুই মুখ, যাতে এতে ভালো করে মশলাটা ঢুকতে পারে। সমস্ত পটল আমি এইভাবেই কেটে নিয়েছি, এই যে দেখছেন। এবারে ভালো করে ধুয়ে নিয়েছি, সামান্য নুন এবং সামান্য হলুদ মাখিয়ে আমি এটা 5 মিনিট রেখে দিলাম। গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিলাম। পরিমাণ মতো আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পর আমি পটলগুলো এতে ছেড়ে দিচ্ছি। পটলগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভাজাতেই প্রায় সিদ্ধ হয়ে যায়। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ইতিমধ্যে আমি পটলের আরেকটা রেসিপি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, পটল ভাজি, সেটাও আপনারা দেখতে পারেন। এই যে আমার পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ওই তেলের মধ্যেই তেজপাতা একটা ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম, সামান্য জিরে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে ডালচিনি, দুটো লবঙ্গ আর ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিলাম, সামান্য জল দিয়ে দিলাম। ওই জলেই এবারে 1 চামচ আমি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। দু একবার কষিয়ে নেবার পর আমি পটলগুলো ওতে দিয়ে দিলাম এবং পটলের সাথে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে পটলটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি। এই যে আমার পটল খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 150 ml দুধ দিয়ে দিলাম। আমি লিকুইড দুধে করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গুলেও করতে পারেন। সামান্য নুন দিয়ে দিলাম আর চিনি দিলাম 1 চামচ। নুন এবং চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই পটলটা এবারে একটু সিদ্ধ হবে। সামান্য হলুদ দিলাম, হলুদটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি রঙের জন্য এটা দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। ব্যাস, এটা এবারে 4-5 মিনিট ফুটবে। 4-5 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবারে 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার দুধ পটল রেডি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।